থামছেই না চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা। পূর্বাঞ্চল রেলপথের ব্রাহ্মণবাড়িয়া অংশে সম্প্রতি আলাদা ঘটনায় ৩ জন আহত হয়েছেন। এর মধ্যে একজন হারিয়েছেন এক চোখে দৃষ্টিশক্তি। একের পর এক পাথর ছোড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। জড়িতদের গ্রেফতার ও বিচারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষুব্ধ যাত্রীরা। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ মুহূর্তেই কেড়ে নিতে পারে কারো প্রাণ কিংবা চিরদিনের মতো নিভে যেতে পারে চোখের আলো। হতাহতের ঘটনা ঘটলেও থামছেই না পাথর ছোড়ার প্রবণতা। গেল মাসের 23, 24 ও 28 তারিখ পূর্বাঞ্চল রেলপথের ব্রাহ্মণবাড়িয়া অংশে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় 3 যাত্রী আহত হন। আহত নাইমুল হাসান ও মোহাম্মদ আজাদ সেরে উঠলেও ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন আইনজীবী শ্যামল চন্দ্র সরকার। একের পর এক পাথর নিক্ষেপের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রেলপথের যাত্রীদের মাঝে। আখাউড়া আসতে ঢুকতে আসতে হঠাৎ করেই একটা গ্লাসে এসে বাড়ি খাইছে পাথরের। তো এসি বগি ছিল আমার, তো এই জন্য আমি বেঁচে গেছি। ট্রেনে জানালার পাশে বসাটা এখন নিরাপদ নয়। সবাই জানালার পাশে বসলে এখন আতঙ্কে থাকে যে কখন জানি পাথর মারে। জানালা না খুলে তো কোনোভাবে সম্ভব না, কারণ বাতাস তো ভিতরে ঢুকে। খুললেও তো একটা আতঙ্ক সবসময় বিরাজ করে। আমাদের অনেক স্টাফ আহত হয়েছে। এখন আমাদের রাস্তায় সবসময় সতর্ক থাকতে হয়, জানালা লাগিয়ে কাজ করতে হয়। রেলওয়ের তথ্য বলছে পূর্বাঞ্চল রেলপথে গত 17 মাসে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে 224টি। ব্রাহ্মণবাড়িয়া অংশকে অন্যতম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুধু ব্রাহ্মণবাড়িয়া অংশই নয়, গাজীপুরের টঙ্গী, নরসিংদী, কিশোরগঞ্জের ভৈরব ও কুমিল্লার বিভিন্ন এলাকাতেও প্রায়ই ঘটে পাথর নিক্ষেপের ঘটনা। জড়িতদের গ্রেফতার ও বিচারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ জানিয়েছেন যাত্রী ও সচেতন মহল। ওই দুষ্কৃতিকারীদের সামাজিকভাবে আমাদের প্রতিরোধ করতে হবে। আমাদের আহ্বান হলো যে রেল, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই সমন্বিত একটা সেল গঠন করে এই বিষয়টি পর্যবেক্ষণ করবে এবং তদন্ত করে বের করবে কেন রেলের এই পাথর নিক্ষেপের পরিমাণটা বেড়ে যাচ্ছে। সাম্প্রতিক ঘটনাগুলোতে 3টি মামলা হলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। জড়িতদের ধরতে তৎপরতা চলছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। স্থানীয়দের সহযোগিতা ছাড়া চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা রোধ করা পুলিশের একার পক্ষে সম্ভব নয় বলছেন কর্মকর্তারা। এখন পর্যন্ত আমাদের আটক নেই, কিন্তু আমরা এই ব্যাপারে মাঠে আমাদের লোক আছে, আমরা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি। শুধুমাত্র আসামি ধরার মাধ্যমে এই ধরনের অপরাধ আসলে নির্মূল করা সম্ভব না, কারণ এটা একটা সামাজিক সমস্যা। অনেকে আছে যে না বুঝেই খেলার ছলে কাজগুলো করে, কিন্তু এটা যে কত বড় একটা সমস্যা তৈরি করে আরেকজনের জীবনে, সেটা আপনারা গত সপ্তাহের একটা ইনসিডেন্টে দেখেছেন। তো এটা নিয়ে আমাদের মামলার প্রক্রিয়া এবং জনসচেতনতামূলক কার্যক্রম দুইটা আমাদের চালু রয়েছে। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। প্রাণহানির ঘটনা ঘটলে মৃত্যুদণ্ডেরও বিধান রয়েছে। এদিকে আবার আখাউড়া যাওয়ার পথে জাহিদ হাসান, যমুনা নিউজ।